আরশুল্লাহ দুই প্রকার। একটা আরশ হলো যে আল্লাহময় জগতে, যে আল্লাহময় জগৎ থেকে সমগ্র সৃষ্টি জগৎ পরিচালিত হয়। এই আল্লাহময় জগতের অধীনে আমাদের পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী আছে। প্রত্যেকটা পৃথিবীতে আল্লাহর আদমজাত সন্তান আছে। বিশ্বাস আপনাদের? প্রত্যেকটা পৃথিবীতে মানুষ আছে। মানুষকে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথে পরিচালিত করার জন্যে আল্লাহ মানুষকে তার খলিফা, প্রতিনিধি নির্বাচিত করেছেন। ঠিক আছে? ওই আরশে আল্লাহ আর প্রতিনিধির আরশে আল্লাহ। পরিষ্কার? আপনাদের রাষ্ট্রদূত যদি একজন বহির্বিশ্বে যায়, রাষ্ট্রপতির পুরা ক্ষমতা নিয়ে তাকে যেতে হয়। তো প্রত্যেকটা পৃথিবীতে যদি আল্লাহর প্রতিনিধি থাকে, প্রতিনিধির মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎ পরিচালনা করেছেন। আগে আমি আপনাদেরকে বলছি খোদাই প্রশাসন আছে, যে কারণে আল্লাহ বলছে নাহনু, আমরা শব্দ ব্যবহার করেছি বহু বচন। তাহলে সব প্রতিনিধির মাধ্যমে আল্লাহর রূপটা প্রকাশ পায়। পরিষ্কার? যেমন টেলিভিশনের সেন্টারে একটা খবর পড়ে, সারা পৃথিবীর সব দেশে যদি ওই চ্যানেলে, ওই ফ্রিকোয়েন্সিতে, ওই সেন্টারে টিভিটা অন করেন, তো সেন্টারে যা দেখানো হয় সব দেখা যাবে, সব শোনা যাবে। যাবে না? যাবে না। সমগ্র সৃষ্টি জগতের মানুষের কলবটাকে যদি আমরা টিভি ধরি, টিভি সেটের মতো, আর সেন্টারে যেখানে রাব্বুল আলামিন আছেন, উনি সেন্টার থেকে পরিচালনা করছেন, ওইখান থেকে যা নির্দেশ দেয় এই কলবের সেটগুলোতে এগুলো বেশি আসে। পরিষ্কার না? পরিষ্কার না? ওই সেটটা তৈরি করেই কলবের 7টা স্তর করেই দুনিয়াতে পাঠাইছে।